আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি এবং কিছু ভৌত রাশির গুরুত্বপূর্ণ একক এসআই এবং সিজিএস একক। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলতে কি বোঝায়। প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি হলো পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়, তার মানে যেসব প্রাকৃতিক বিষয়গুলোকে আমরা পরিমাপ করতে পারি সেইগুলোকে বলা হয় প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি। যেমন যেমন কোনো বস্তুর দৈর্ঘ্য কতটা, সেইটা, আয়তন কতটা, কতটা জায়গা দখল করে সেইটা, সেইগুলো হচ্ছে ভৌত রাশি। আর যেমন স্নেহ, ভালোবাসা, এগুলো 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 পরিমাপযোগ্য নয়, তাই এগুলো কোনো ভৌত রাশি নয়। তো ভৌত রাশিকে সাধারণভাবে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? স্কেলার রাশি আর ভেক্টর রাশি। স্কেলার রাশি কোনগুলো? দেখো, যেসব রাশির শুধুমাত্র মান আছে তাদেরকে বলা হয় স্কেলার রাশি, আর যেসব রাশির মান এবং অভিমুখ দুটোই আছে তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। স্কেলার রাশির উদাহরণ হলো দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশির উদাহরণ হলো বল, সরণ, ত্বরণ প্রভৃতি। মানে দৈর্ঘ্য, ভর এগুলিকে শুধু মানের সাহায্যে প্রকাশ করা যায়, তাই এদেরকে বলা হয় স্কেলার রাশি। আর বল, সরণ, ত্বরণ প্রভৃতি রাশিগুলিকে শুধুমাত্র মানের সাহায্যে প্রকাশ করা যায় না, তার জন্য দিকটা বলতে হয়, তাই এদেরকে বলা হয় ভেক্টর রাশি। তো চলো কয়েকটা রাশির এরপর এককগুলো জেনে নেওয়া যাক। দেখো, দৈর্ঘ্য, দৈর্ঘ্যের সিজিএস একক সেন্টিমিটার, এসআই একক মিটার। ভর, ভরের সিজিএস একক গ্রাম, এসআই একক কিগ্রা। সময়, সময়ের দুটো একক সেকেন্ড। উষ্ণতা, উষ্ণতার সিজিএস একক ডিগ্রি সেলসিয়াস, এসআই একক কেলভিন। কেলভিনকে কে লেখা হয় আর ডিগ্রি সেলসিয়াসকে ডিগ্রি সি, এইভাবে প্রকাশ করা হয়। আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক হলো অ্যাম্পিয়ার আর সিজিএস একক হলো ইএমইউ বা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এইটাকে অ্যাম্পিয়ারকে এ দিয়ে প্রকাশ করা হয়। বেগ, বেগ আর দুটোর সিজিএস একক সেন্টিমিটার পার সেকেন্ড আর মিটার, এসআই একক মিটার পার সেকেন্ড। আচ্ছা, বেগ আর দুটো রাশি আলাদা, কিন্তু এদের এককগুলো একই বলে একই জায়গায় লিখেছি। বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি আর দ্রুতি হলো স্কেলার রাশি। তারপর দেখো ত্বরণ, ত্বরণ আর মন্দন একই জাতীয় রাশি, মানে প্রায় সেম। ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হারকে বলে ত্বরণ, আর বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। ত্বরণের সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার আর এসআই একক মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপর আসছি বল। বল মানে আমরা কি জানি? বল মানে ভর ইন্টু ত্বরণ। সেখান থেকে আমরা পাই বলের সিজিএস একক কি? ডাইন, এসআই একক নিউটন। চাপ, চাপের একক ডাইন পার সেমি স্কয়ার, এসআই একক নিউটন পার মিটার স্কয়ার। ভরবেগ, ভরবেগের সিজিএস একক গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই একক কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। কার্য বা শক্তি একই ধরনের রাশি, এর সিজিএস একক আগ, এসআই একক জুল। ক্ষমতা, ক্ষমতা কি? কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। ক্ষমতার তাহলে একক কার্যের এককে বাই সেকেন্ড, মানে যেটা ছিল আর কি, আর্গ পার সেকেন্ড আর জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডটাকে অন্য নামে ডাকা হয় ওয়াট। তারপর পিস্টন, পিস্টনের সিজিএস একক ডাইন পার সেন্টিমিটার, এসআই একক নিউটন পার মিটার। তড়িতাধান, তড়িতাধানের এসআই একক কুলম্ব, সিজিএস একক ইএসইউ, ইএসইউ তড়িতাধান। তড়িৎ বিভব সিজিএস একক ইএসইউ তড়িৎ বিভব, এসআই একক হচ্ছে ভোল্ট। এই রাশিগুলোর এসআই এককগুলো ইম্পর্টেন্ট। রোধ, রোধের এসআই একক ওহম আর সিজিএস একক স্ট্যাটে ওহম বলা হয়।
স্ট্যাট ওহম। ধারকত্বের এসআই একক ফ্যারাড, সিজিএস একক, স্ট্যাট ফ্যারাড। এই রাশিগুলোর ক্ষেত্রে, এই শেষ চারটে রাশির ক্ষেত্রে এদের শুধুমাত্র এসআই এককগুলো ইম্পর্টেন্ট, এইগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। সিজিএস গুলো দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, এই রাশিগুলির একক অন্য কোনো রাশির এককের উপর নির্ভরশীল নয়, তাই এদের এককগুলিকে বলা হয় প্রাথমিক একক বা মৌলিক একক। আচ্ছা, এছাড়াও আরো দুটো আছে, দীপন প্রাবল্য এবং পদার্থের পরিমাণ। বাকি যে এইখান থেকে এতগুলো দেখতে পাচ্ছ, এগুলি সবই হলো লব্ধ একক। আর এইগুলোকে বলা হয় মৌলিক একক। মৌলিক একক বা প্রাথমিক একক, প্রাথমিক একক বা মৌলিক একক। মোট 7টা মৌলিক একক আছে, বাকি সব যত আছে সেগুলো সব লব্ধ একক।